কিতা মানে কিতা লেগে তোমরা রেল লাইন বন্ধ করছো? ম্যাডাম আমরা রেল লাইন যদি ব্লক করা ইনলিগেল হয়ে যায় তা আমরা আসামর ভিতরে হামাইয়া আসামর স্কুল ব্লাস্টিং করা হর, আসামর জমিনে বাওয়ার, আসামর গড় বাড়ি ভাঙ্গা হর, মানুষের মারিয়া খেদানি হর, ছাগলের গু হওয়ার গেলে কি 1000 টাকা জোটেই আনতে লাগে, দান 2 টুকরি মাইলে টুকরি দেওয়া লাগে, এটা কিতা লিগেল নেই? এটা তো জিনিসটা হচ্ছে যা ব্যাপার সব ইনভেস্টিগেশন হচ্ছে, এটা তো তোমরাও শুনছো আমরাও শুনি, আর জিনিসটা তো ইনভেস্টিগেশন হয়েছে, এটা তো তদন্ত হয়ে যায়। ম্যাম আজকে কদিন আগে বম ব্লাস্টিং হয়েছে, এগুলো কোনো ইনভেস্টিগেশন তাও শুনি। এটা তো এখন ইনভেস্টিগেশন চলার গতিকে তো এটা এখন আমি তো এই জিনিসটা এখন বর্তমানে তো এটার উত্তর আমার কাছে নাই। আমি আইছি এই জায়গার রেজিস্ট্রেট হয়ে যে আমার জায়গার এখানে ট্রেন লাইন থেকে নিয়ে আমি জানতে আইছি, থেকে আমি জানি আমি আমার সিনিয়রে জানাই। এখন দেখেন মেইনলি ম্যাডাম মিজোরামের অর্গানাইজেশন আছে, তারা YMA MZP, তারা লিগেলি প্রতিবাদ করি আমরা অসমের জমিনটা দখল করে। আমরা আর মিজোরাম খসুরতলার একটা মন্দির আছে, একটা মসজিদ আছে, মিজোরামের পুলিশে দখল করছে। আজকে 3টা স্কুল দখল করছে। আজকে আমরা বিরোধী দলপতি জানি দেবো তো সেইকার উপরে আজকে মিজোরামে হামলা করছে। আজকে এই 1 ঘন্টা আগে হামলা করছে। আমরা 11,000 হেক্টর জমি লই গেছি। এখন তারা যখন অর্গানাইজেশন আছে তারা প্রতিবাদ করে, আমরাও তার প্রতিবাদের দায়িত্ব আছে যে আমরা আসামের উপর হামলা হওয়ার, আমরা আসামের জমি দখল করা হওয়ার, আমরা আর কৃষকরে নিয়ে অপহরণ করে বাইরেন্ডি লকাফের ভিতরে হত্যা করা হওয়ার, এরপরে যদি আমরা প্রতিবাদ করি না, আমরা এটা আজকে গণতান্ত্রিক প্রতিবাদ করি। আমরা মেইনলি দাবি হলো মিজোরাম সমস্যার স্থায়ী সমাধান, সীমান্ত এলাকায় যেগুলো বসবাসকারী মানুষ আছেন এগুলার নিরাপত্তা প্রদান, আমরা যেগুলো স্কুলে দখল করছি এগুলা থেকে তারা অতি সত্ত্বর ছাড়িয়ে যেত। আমরা যে মসজিদে যে মিজোরাম পুলিশ এনে ঢুকানি হয়েছে, মন্দিরও পুলিশ ঢুকানি হয়েছে, এগুলো ইমিডিয়েট হরিয়ে যেত। এর আগ পর্যন্ত আমরা ইকোনমিক ব্লক চলে, এটা অর্থনৈতিক অবরোধ, আমরা রোড ব্লক চলে, লাইলাপুরও চলে, এদিকে বৈরবীর এদিকে চলে, আমরা এখন রেলও করছি, রেলে যেহেতু চাউল ডাইল যায়গে, এটা আমরা ইকোনমিক ব্লক। আমরা মেইনলি এইগুলা ডিমান্ড যতক্ষণ ফুলফিল না হইব আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখানে আন্দোলন করি। আমরা কোনো অগণতান্ত্রিক নাই, গণতান্ত্রিকভাবে আমরা এখানে বইছি। আমরা যদি 1 মাস 15 দিন টাকা লাগে আমরা এখানে থাকবো, আমরা কোনো অবস্থায় ট্রেন যেতে দিতাম না। এটা তো দুইয়ের সাইডে আমরা সাপোর্ট করি। হয় আমার আজকে RPF-এর অফিসিয়ালে কইছেন যে তারা এদিকে আমরা এখানে ইঞ্জিনে খালি আমরা ডাব্বা কতটি আছে, ঠিক আছে, এখন খালি ডাব্বাগুলা যদি আমরা এদিকে না আয়, খালি ডাব্বাগুলা তো ওয়েস্ট হইব, এগুলো তো সরকারি প্রপার্টি, এগুলো তো নষ্ট হইব, এগুলো তো কাজে লাগার জিনিস। এইগুলো খালি ডাব্বাগুলা কমসে কম যদি আমার এরিয়ার মানুষগুলা আমার এরিয়া মানে আমার গভর্নমেন্ট আমরা স্টেটের মানুষের যদি আমরা প্রায় বুঝি না এই জিনিসটা। এখন তখন ট্রেন হইলো সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন যদি আমরা আজকে রেল বোর্ডের মেইন নিইল যেহেতু 2 স্টেটের ব্যাপার, 2 স্টেটের ব্যাপার সলভ করতে হলে সেন্ট্রাল গভর্নমেন্ট লাগবে। এর লাগে আমরা যেহেতু রেলর বইয়া বা রেল রুকো আন্দোলন আমরা আরম্ভ করছি, যেহেতু সেন্ট্রালও যাইব এটা ইনফরমেশন রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে যাইব, তখন এটা অতি সত্তর সলভ হইব। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ লইয়া 2 গভর্নমেন্টের লগে বইয়া অতি সত্তর শেষ করতে পারে, এত সময়ের দরকার নাই। কিন্তু আমরা দেশে একদম দিলে আমরা কালকে DCSPর উপরে আক্রমণ দিয়ে আসলাম। আমরা DCSPর সামনে তারা অস্ত্র লইয়া একদম প্রকাশ্য বন্দুক লইয়া আইছে। এরপরে যদি আমরা আসামের পাবলিক যদি আমরা প্রতিবাদ করি না, আন্দোলন করি না, তো এটা একদম শেষ। ঠিক আছে, একবার প্রতিবাদ করতে হয়, জিনিসগুলো একটা পারমিশন নিয়ে জিনিসগুলো করতে লাগে। না এটা তো কেউ দিত না, অ্যাকচুয়ালি রাস্তার অবরোধ, রেল রোকো এগুলো কোনো অন্য ব্যাপার হইলে তো আপনারা আমরা বাক্কা ওয়েট করছি। যে সময় খসুরতল ফার্স্ট, যে সময় আমরা লগে ব্যবস্থা হয়েছে আসামের লগে, তখন আমরা ওয়েট করছি, আমরা বিচার চাইছি। তখন আমরা ওর সময় যদি ম্যাডাম স্ট্রংলি হ্যান্ডেল করা হইতো, আজকে স্কুল ব্লাস্টিং হয় না, আজকে মানুষ নিয়ে মারা হয় না, কতটুকু ঘটনা হয় না ম্যাডাম। আজকে আমরা যখন প্রতিবাদ করি না, কালকে তারা আমরা হামাই আমরা ফিটি পাই না। এখন যে অবস্থা বর্তমানে বড় আছে ম্যাম, আমরা দেখুন একটা উপায়, আমরা আজকে রেল ওপর আন্দোলন তুলে লইছি, কালকে আমরা সকাল থেকে উপায় যত সময় না আমরা ডিমান্ড ফুলফিল হইতো নাই, তখন আমরা রেলও মরি যাই রেলের রূপে, আমরা রেল থেকে ঘরতাম নাই, লাগে গুল্লি লইম বুকুত, আমরা ঘরতাম নাই, আমরা ডিমান্ড ফুলফিল হইতে লাগবে। ম্যাম বহুত বরদাস্ত করছি, আমরা আর বরদাস্ত করতাম নাই। আমরা